সামনে বসে না, তুমি সাইড এসো। আজকের এই তাফসীর কোরআন মাহফিল এটা হলো আনসার মাহমুদ এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর আয়োজিত। এটি ঐতিহাসিক প্রতিষ্ঠান করেছেন আমার মাহমুদ ভাই। আমি তাকে এই জায়গায় এটি প্রতিষ্ঠান করে এটা স্মরণীয় প্রিয় এডিশনাল আইজি সাহেব, আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। তার বাবার নামে এই প্রতিষ্ঠান যেন আল্লাহ প্রতিষ্ঠিত করেন, আমিন। এবং এখানে আমাদের বড় আলেম এসেছেন এবং বাচ্চার বয়স হলেও একদম চমৎকার বক্তব্য রাখলেন। আমরা শুনতে পারলে খুব ভালো হতো। হাফেজ মাওলানা মুফতি আরিফ জামিল। আসলে এই সভাগুলো হওয়া উচিত 10টার মধ্যে শেষ করা। এটা আপনারা কেন ঠিক করেননি আমি জানি না, কারণ এত রাত পর্যন্ত মানুষ থাকে না। আবার প্রচন্ড শীত, যেটা ঢাকাতে নাই। আমি এমন একটি বংশের জন্মগ্রহণ করেছিলাম। আমার দাদা ছিলেন বহু আগে হাজী সাহেব, এবং আমার দাদার একটাই মেয়ে ছিল। সে মেয়েটি হলো বসিরহাট এবং ফুরফুরা পীর সাহেব সেই মেয়েটাকে বিয়ে দিয়েছিল ময়জুদ্দিন হামিদি। আপনারা জানেন এত অঞ্চলের হামিদপুরের এই এলাকার প্রথম মাদ্রাসা করেছিলেন ময়জুদ্দিন হামিদি। এবং ময়জুদ্দিন হামিদি সাহেব, আমি দৃঢ়তার সাথে জানাচ্ছি, প্রথম যেটা বললাম সেটি হলো ময়জুদ্দিন হামিদি সাহেবের সেই ইসালাস সব 3 দিন যাবত হতো। 3 দিনের সারা রাত চলত, একটা লোক নড়তো না। আমি হুজুর আপনার উদ্দেশ্যে বলছি, আপনারা একজন যদি বয়ান দেন এত রাতের এত তফসিল করার কিন্তু লোক নেই। আমি এটা কষ্ট পেলাম, দুঃখ পেলাম। আমি মনে করেছিলাম আমার ভাইয়ের কি বলে আলিম ভাইয়ের এই যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটা ব্যাপক লাভ করেছে ময়মনসিংহ, তারপরে দেখলাম ঝিনাইদহ, মাগুরা, বিভিন্ন এলাকাতে এসেছে। তারা আজকে হাফেজ হলো, আমাদের এলাকাতে হলো। আমি যেটা বলতে চেয়েছিলাম, ময়জুদ্দিন হামিদি সাহেবের 3 দিনের রিসার্চ হবে। 3 দিন অবিরাম চলতো, খাওয়া দাওয়া, এতিমখানা, প্রায় 100 বিঘের মতো তার সেই অক্ষা করে দেওয়ার সম্পদ এখনো আছে। কিন্তু আজকে সেই সবের সেই মর্যাদাটা হয়তো ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি, অথবা দলীয় রাজনীতির কারণে সেটা কিছুটা শেষ। আর উনিও তো নাই, উনি অনেক বড় আলেম। আমি যখন 111-এ আমার বিরুদ্ধে কেস হলো, আমি ময়মনসিংহে, পরবর্তীতে আমি জামাল এতে গিয়েছিলাম গাইবান্ধা। বহু মানুষ ময়জুদ্দিন হামিদের নামে অনেক প্রতিষ্ঠান করেছে, চেয়ার আছে ঘরে ঘরে। এটা কল্পনা করেছি যে আমার প্রত্যন্ত অঞ্চল, আমার ফুপা ময়জুদ্দিন হামিদের নামে এমন প্রতিষ্ঠান হয়। এবং সেই প্রতিষ্ঠান আমার বাড়িতে কদর উপজেলার সামনে, আপনারা সবাই জানেন, যখন হতো বল ফিল্ডের পরে কত গাড়ি যে আসতো সেই ময়জুদ্দিন হামিদের সেই ইসালাস হবে। সকালবেলা শেষ হতো, 100 থেকে 150 বিকাল পর্যন্ত মানুষ থাকতো বাসে যাওয়ার জন্য। আজকের আমি এই রাত 1টা বাজে না, কত বাজে, কোনো লোক নেই। এটা খুব দুঃখজনক। আজকে তো অন্তপক্ষে 8 জন হাফেজ হলো এই প্রতিষ্ঠান, এই গ্রাম থেকে। এটা বড় আনন্দ কিনা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা যেন সত্যিকারের আলেম হিসাবে এই প্রথম প্রাথমিক শিক্ষা নিল। আমরা খুব খুশি। কিছু বাচ্চা আছে, এখন অনেক সন্তান দেখি আমার সন্তান হাফেজ হবে এবং পরবর্তীতে ইসলামের কাজ করবে এবং মস্ত বড় আলেম হয়ে দেশ বিদেশি জয় করবেন কোরআনের তেলাওয়াতের মধ্যে দিয়ে। আমাদের বাংলাদেশে প্রায় দেখা যায় আন্তর্জাতিক মর্যাদা যখন আলোচনা হয়, সেখানে বাংলাদেশের ছেলেরাই ফার্স্ট সেকেন্ড হচ্ছে এবং 10 জনের মধ্যে 2-3 জন বাংলাদেশের মানুষ হচ্ছে। কি এটা কি বড় আনন্দের খবর না? তাই যাই হোক, আমি যে কথাটি প্রথমে বলেছিলাম, সেই সময় যুগ একরকম। আর তখন এত টিভি, রেডিও, কি বলে হোয়াটসঅ্যাপ, তারপরে কি বলে ফেসবুক, কত কি তৈরি হলো, কত খারাপও হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এইটা তো ছিল না। তখন একটা প্রত্যেকটা মানুষের নীতি এবং নৈতিকতা ছিল, তাদের এলেমি শক্তিটা প্রচন্ড শক্তিশালী। আজকে আমাদের দিনে দিনে এলেমি শক্তিটা হারিয়ে ফেলেছি, অথবা বিভিন্ন কারণে আমাদের কথার সাথে, কাজের সাথে, মর্যাদার সাথে পালিত হচ্ছে না বলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে আমি অনুরোধ করব, আমি যে জায়গায় যাওয়ার পরে আমাদের 10টার মধ্যে শেষ করতে হবে। আমি অবশ্যই সেই 9টার মধ্যে সেখানে বা 8টার মধ্যে সেখানে হাজির হবো, কারণ আজকে এত রাত পর্যন্ত মানুষ খুব শৌখিন এবং আরামদায়ক এবং খুব মানে কি বলে
মডার্ন যুগের মডার্ন জীবন যাপন করতে চাই। ঠিক 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 কিনা বলেন না আপনারা? ধর্মের প্রতি আনুগত্য কমে গেছে কিনা বলেন? অতএব এলেম শিক্ষা দিয়েই ধর্মকে আনুগত্য আনতে হবে, প্রতিষ্ঠান করলে হবে না, কাজের মধ্যে দিয়ে নিজেকে স্বীকৃতি দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আর বক্তব্য দিতে চাই না, অনেক রাত হয়েছে। আমি শুধু বলতে চাই, আপনাদের এলাকার সন্তান আমি, আমাদের এলাকার আলিম ভাই যে কাজটি করেছে, আলিম সাহেব, আমি তাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে মঙ্গল এবং সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে কি পিছিয়ে যাবে? কি পিছিয়ে যাবে? সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। বলুন তো, আন্তর্জাতিক মুসলিম দেশ, কয়েকদিন আগে গেছিলাম মালয়েশিয়া, কয়েকদিন আগে গেছিলাম ইন্দোনেশিয়া। আমার ধারণা ছিল ইন্দোনেশিয়ার দেশটা একদম মূর্খ দেশ, কেন মালয়েশিয়া যতবার গিয়েছি আমি, সব মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মেয়ে বিয়ে করে এবং গরিব অসহায়। কিন্তু এবার গিয়ে দেখলাম পৃথিবীর 20-30টা দেশের মধ্যে ইন্দোনেশিয়া কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং 92% মুসলিম। মালয়েশিয়া এতগুলো মুসলিম নেই এবং কোন মুসলমান ছাড়া ঢুকতে পারে না, শুধুমাত্র বালি এলাকায় হিন্দুরা আছে, আর সব জায়গায় মুসলমানদের আধিপত্য, কিন্তু সবকিছুই চলে সেখানে। যা হোক, তাদের দৃঢ়তা, মনোবল, সাহস, স্বাবলম্বী। আমি অবাক হয়ে গেলাম যে 29 কোটি মুসলমান দেশ, একেবারে থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিশাল দেশের মানুষের এবার কৃষ্টি কালচার দেখে অবাক হয়েছি যে এত বড় মুসলিম দেশ, তাদের দেশপ্রেম, ভ্রাতৃত্ব। আর বাংলাদেশের মানুষ সেখান থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যেতে বলে বাংলাদেশের ভিসা চিরদিন বন্ধ করে দিয়েছে, কেন ওখান থেকে পালিয়ে সব ইউরোপে যেত। আমি সত্যি কথাই বললাম, এবং যেতে বলেই আজকে এখানে ভিসা নেই, কিন্তু ইন্ডিয়ান ভিসা দিচ্ছে। যা হোক, এই কথা বলছে, আমাদের নীতি এবং নৈতিকতা যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয়, আমার কাজ এবং কর্মের মধ্যে যদি কাজ না হয়, দেশ, আমরা শুধু দেশের চিন্তা করলে হবে না, দেশের কথাই ভাবতে হয়। তাই আজকে আমার কাছে মনে হয়েছে তাদের মধ্যে নীতি এবং নৈতিকতা আছে বলে কি বলে ইন্দোনেশিয়া অনেক স্বাবলম্বী। মানুষগুলো কি পরিশ্রম করে দেখে আসলাম। এবং হিন্দু মুসলমান, হিন্দু সব মুসলমান মেয়েরা সকালে উঠেই তাদের কর্মে যাচ্ছে, নামাজ পড়ছে, মসজিদ আছে, সবকিছু কর্মকাণ্ডের মধ্যে, কাজের মধ্যে থাকে। যা হোক, আমি আপনাদের কাছে আজকের এই দিনে, এই সুন্দর পরিবেশে, এই সুন্দর করে এত রাতে আপনারা কিছু লোক তো আছেন, সবাইকে দোয়া করছি। আপনারা জানেন যে একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এটা বিশ্বের মাথা উচ্চ করে দাঁড়াক। হুজুর বলেছেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিছু। আমরা 100 কি বলে দেখেছি 183টা সিটে বিনা ভোটে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ। আবার সেখানে প্রধানমন্ত্রী বিনা ভোটে, স্পিকার বিনা ভোটে, প্রধানমন্ত্রীর পরে সব মন্ত্রী, অধিকাংশ মন্ত্রী বিনা ভোটে সরকার গঠন করলেন। তারই কত সালে? 14 সাল। 18 সালে আমরা ভোটে গেলাম, ভোট করতে দিল না। 24 সালে ভোট হলো, ভোটের কোনো ইয়ে নেই, কি বলে